আসবে আবার স্বৈরাচার, আসবে আবার স্বৈরাচার। করতে হবে, করতে হবে। গণহত্যার বিচার চাই, মানি না, মানব না। আজকের সমাবেশ, আসবে আবার স্বৈরাচার, যদি না হয় সংস্কার। করতে হবে, করতে হবে। স্বৈরাচারের বিচার চাই। জুলাই সনদ মানতে হবে। সিঙ্গেল দাম লাগে থাকে দেখতে পাচ্ছে তাও লাগে না। মানতে হবে, মানতে হবে। জুলাই সনদ মানতে হবে। আজকে সমাবেশ হাত পাখা, হাত পাখা, হাত পাখা, হাত পাখা। করছে। আপনারা খেয়াল করে থাকবেন 1991 সালে একদল মাত্র 30% ভোট নিয়ে এদেশে ক্ষমতার মস্তকে বসেছিল। 70% লোকের যে মতামত তারা উপেক্ষা করেছিল, কারণ 30% ভোটে তারা 140টা আসন পেয়েছিল। যদি পেয়ার পদ্ধতি হতো তাহলে 30% ভোটে তারা 90টা আসন পাইত। যদি কোনো আমাদের পেয়ার পদ্ধতির সিস্টেমটা হলো এরকম যে কোনো দল যদি 10% ভোট পায় তাহলে ওই দলের 30টা আসন তারা সংসদে পাবে। যদি কোনো দল 1% ভোট পায় তিনটা আসন থাকবে। তাহলে আমাদেরকে এই সিস্টেমটাকে জানতে হবে যে পেয়ার পদ্ধতি যদি আমাদের হয় তাহলে আমাদের মাঝে স্বৈরাচার আসার সুযোগ পাবে না। আর পেয়ার পদ্ধতি থাকলে কি হবে, ছোটখাটো দল যারা আছে সবাই সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। আর এই প্রতিনিধিত্ব করার কারণে এই দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। যদি আমরা সেই আগের পদ্ধতি নির্বাচনে যাই তাহলে আবার স্বৈরাচার আসবে, আবার সেই গণহত্যা আসবে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনাকে বসানো হয়েছিল দেশকে সংস্কার করানোর জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, সুষ্ঠু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, কিন্তু এই কাজগুলিতে আপনি কিন্তু ব্যর্থ হচ্ছেন বারবার। কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, আর এদেশে স্বৈরাচার আনা যাবে না। আর যদি স্বৈরাচারের বিপক্ষে অবস্থান করা যায় তাহলে এদেশে শান্তি চলে আসবে। আপনারা জানেন পৃথিবীর 90 থেকে 92টা দেশে এখন পেয়ার পদ্ধতি নির্বাচন হয়। যেমন উদাহরণস্বরূপ যদি বলতে চান, ইউরোপের 10টি দেশ আছে, পর্তুগাল, ফিনল্যান্ড, ইউরোপের 10টা দেশ আছে পেয়ার পদ্ধতি নির্বাচন করে। এশিয়ার ভিতরে আছে, আমেরিকার ভিতরে আছে। অতএব 90 থেকে 92টা দেশে পেয়ার পদ্ধতি নির্বাচন আছে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড, সেই ফিনল্যান্ড পেয়ার পদ্ধতি। অতএব আমার এই দেশে যদি স্বৈরাচার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত এই দেশ যদি চান তাহলে পেয়ার পদ্ধতির নির্বাচনের জন্য সকলকে একত্রিত হয়ে জাগ্রত হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে একমত পোষণ করে পেয়ার পদ্ধতির গণজোয়ার সৃষ্টি করতে হবে। আপনারা জানেন ইসলামের মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র।
ইসলামী শাসনতন্ত্র যদি এদেশে ক্ষমতা আসতে পারে, এদেশে নমিনেশন বাণিজ্য থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের এই সমাবেশে সকলকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।